প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকে টপিক লম্ববৃত্তাকার চোঙ। এর আগের ভিডিওতে আমরা দীর্ঘ উত্তরধর্মী এবং এমসিকিউ আলোচনা করেছিলাম। আজকে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন প্রশ্নমাত্রাগুলো আলোচনা করবো। ঠিক আছে, প্রত্যেকে রেডি হয়ে যাও এবং সুন্দরভাবে ভিডিওটি দেখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ক্লাস স্টার্ট করছি তাহলে। আজকের প্রথম অঙ্ক দেখে নাও। বলেছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। ক্লিয়ার? এখানে বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে 8 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া হচ্ছে 8 সেন্টিমিটার। ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ। অর্ধেক বলেছে, তাহলে অর্ধেক মানে বুঝতে পারছো কি আমার কথা? 1/2 পাই আর স্কোয়ার এইচ হবে, কিন্তু এখানে দেওয়া আছে কি পাই আর স্কোয়ার এইচ, কিন্তু এটা তো মিথ্যা। তাহলে সত্য না মিথ্যা? তাহলে অবশ্যই এটা কি হবে তাহলে? মিথ্যা। ক্লিয়ার আমার কথা? তাহলে নিচের যে 1 নম্বর বি এর 1 নম্বর অ্যান্সারটি কি হবে তাহলে? বিবৃতিটি কি? মিথ্যা। ক্লিয়ার আমার কথা? এবার বলেছে জলের আয়তনটা তাহলে কত হবে? তাহলে জলের আয়তন হবে, এখানে জলের আয়তন হবে, লিখছি এখানে, জলের আয়তন হবে 1/2 পাই আর স্কোয়ার এইচ। এত কি ঘন সেন্টিমিটার, কিন্তু এখানে দেওয়া আছে কি বলতো? পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা মিথ্যা। 2 নম্বরটা দেখে নাও কি বলেছে। বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 2 একক হলে, ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে এবং চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙের আয়তন এবং বক্রতলের যেটা ক্ষেত্রফল এটা সংখ্যামানটা সমান হবে। তবে বিপরীতে সত্য না মিথ্যা? তাহলে এখানে ব্যাসার্ধ যেহেতু দৈর্ঘ্য বলেছে 2, তাহলে এখানে বলো চোঙের আয়তন তাহলে কত হবে তাহলে? তাহলে পাই আর স্কোয়ার এইচ এখান থেকে পেয়ে যাবো তাহলে। ঠিক আছে, তাহলে আগে দেখি সত্য না মিথ্যা হচ্ছে তাহলে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে কত? ব্যাসার্ধ হচ্ছে 2, ব্যাসার্ধ হচ্ছে 2 একক হলে চোঙের আয়তন হবে কত তাহলে? পাই আর স্কোয়ার এইচ। আর এর মান কত? 2, তাহলে 2 স্কোয়ার ইন্টু এইচ, তাহলে কত হবে তাহলে? 4 পাই এইচ। এত কি তাহলে ঘন একক। ক্লিয়ার আমার কথা? এবার বলেছে চোঙের যে কোনো উচ্চতার জন্য চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলটা সমান হবে। তাহলে এখানে বক্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে ব্যাসার্ধ যদি 2 হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে তাহলে? ব্যাসার্ধ যদি 2 হয়, ব্যাসার্ধ 2 একক হলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল তাহলে 2 পাই আর এইচ, 2 ইন্টু এইচ। ক্লিয়ার? তাহলে কত হয়? 4 পাই এইচ। দেখো সমান হলো না? এত কি বর্গ একক। তাহলে এখানে 4 পাই এইচ, এখানে পেলাম কি 4 পাই এইচ। তাহলে অবশ্যই তাহলে কি 2 নম্বর বিবৃতি সত্য। তাহলে কি লিখবো তাহলে? এটা 2 নম্বরটা কি সত্য। ক্লিয়ার আমার কথা? তাহলে 1 নম্বরটা হয়ে গেল আমাদের, 2 নম্বরটা হয়ে গেল। ক্লিয়ার? পরবর্তী নেক্সট দেখো কি বলেছে। আমাদের যে প্রথম যে শূন্যস্থান, প্রথম দুটো শূন্যস্থান কিন্তু দেওয়া নেই। ক্লিয়ার? আমি এটা জাস্ট লিখে দিচ্ছি, দেখো তোমরা মিলিয়ে নাও বই দেখে দেখে। 3 নম্বরটা দেওয়া আছে, 1, 2টা দেওয়া নেই। একটি আয়তক্ষেত্রে কাগজের দৈর্ঘ্য দেওয়া আছে, ধরো কাগজের দৈর্ঘ্য দেওয়া আছে একক হলে, ধরো এই একক আর প্রস্থ হচ্ছে বি একক। কাগজটি মুড়ে একটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে যার পরিধি কাগজের দৈর্ঘ্যের সমান চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে এল বি। ধর এল আছে, তাহলে প্রথম যার অ্যান্সারটা হচ্ছে এল বি। ঠিক আছে, অবশ্যই মিলিয়ে নিবে। আর 3 নম্বরটা করে দিচ্ছি তাহলে। 3 নম্বরটা কি আছে? একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে লম্ববৃত্তাকার চোঙের আয়তন আর বলেছে বক্রতলের ক্ষেত্রফলটা সংখ্যামানটা সমান হলে চোঙের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? তাহলে ব্যাসার্ধ যদি আই আর হয়, এখানে 3 নম্বর অ্যান্সার দেখে নাও। ব্যাসার্ধ আর হলে পাই আর স্কোয়ার এইচ সমান সমান হচ্ছে 2 পাই আর এইচ। এখানে বলেছি যে আয়তনটা আর বক্রতলের ক্ষেত্রফলটা সমান হবে। এখানে আর এর মান তাহলে কত হবে তাহলে? এখানে তাহলে পাই পাই কেটে যাচ্ছে, এইচ এইচ কেটে যাচ্ছে, এখানে আর স্কোয়ার, এখানে আর, তারপর আর সমান কত হবে তাহলে? 2। যেহেতু বলেছে ব্যাস, তাহলে ব্যাস কত হবে তাহলে? ব্যাস হবে 2 ইন্টু 2, 2
টু ইন্টু আর, তোমার কত হবে 2 × 2 মানে কত হবে 2 দিয়ে 4, তাহলে এখানে অ্যান্সারটা কত হবে তাহলে 4 একক। ক্লিয়ার? এবার আমরা কিছু সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন করব, সবাই দেখে নাও। এ ক্লিয়ার? 20 1 নম্বর অঙ্কটি দেখে নাও, খুব ইম্পর্টেন্ট করতে হবে। বলেছে একটি লম্ববৃত্তাকার চৌআকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 264। বক্রতলের ক্ষেত্রফল সূত্র জানো তো, 2πr/h, এবং আয়তন দিয়েছে কত? 924। এত কি ঘন মিটার, তার মানে কি πr²h। যে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে তাহলে? ব্যাসার্ধ ধরে তাহলে আর একক, তাহলে ধরি ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর মিটার, ঠিক আছে? উচ্চতা হচ্ছে এইচ মিটার, বুঝতে পেরেছ? তাহলে কি পেলাম? ভূমির ব্যাসার্ধ পেলাম কত? আর একক, আর মিটার, উচ্চতা পেলাম এইচ মিটার। বলেছে এখানে দুটো সমীকরণ, একটা বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে, একটা আয়তন দিয়েছে। তাহলে সমীকরণগুলো লিখি, 2πr/h সমান হচ্ছে 264, এটা 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর হচ্ছে কি πr² সমান হচ্ছে 924। ক্লিয়ার আমার কথা? বুঝতে পারছো আমার কথা? এখানে লক্ষ্য করো, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা আর পেয়ে যাবো। তাহলে আমরা 2 নংকে 1 নং দিয়ে ভাগ করছি, তাহলে এখানে 2 নং ভাগ 1 নং, বুঝতে পেরেছো? তাহলে πr² বাই কত হবে তাহলে? 2πr/h সমান হচ্ছে 924 বাই কত হবে তাহলে? 264। ক্লিয়ার? এখানে কি কাটছে? এখানে পাই কাটছে, এখানে এইচ কাটছে, এখানে r² আর মানে আর বাই কত হবে তাহলে? 2 সমান কত? 24 আছে এখানে, আর এখানে কত? 264 আছে। তাহলে 11 দিয়ে কাটো, 8 11 88, 88 89 90 91 4, 4 11 44, 11 দিয়ে 22, 4 11 44, ব্যাস কেটে দাও। 12 দিয়ে 24, 7 12 84, তাহলে 7 বাই কত পেলাম? তাহলে 2, তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে আর সমান কত হবে তাহলে? 7। তাহলে এখানে চেয়েছিল স্তম্ভটির ভূমি ব্যাসার্ধ কত তাহলে? 7 মিটার। তাহলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধ সমান 7 মিটার। ক্লিয়ার? বুঝতে পারছো? কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, বুঝতে পারছো তো নাকি? বলো, রেসপন্স করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। চ্যানেলের নাম সবার জানা ম্যাথস বাই আবু বকর, অবশ্যই ভিজিট করো আর ফলো দিয়ে পাশে থেকো, ঠিক আছে? ক্লিয়ার? আর টেলিগ্রামে জয়েন হতে পারো, ম্যাথস বাই আবু বকর, ঠিক আছে? পরবর্তী নেক্সট কোশ্চেন দেখে নাও। বলেছি একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে c বর্গ একক, আর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে r একক, আয়তন দিয়েছে v ঘন একক। বলেছে যে CR/v এর মান কত হবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় বারবার আসে, করতে হবে তোমাদের, ঠিক আছে? বক্রতলের ক্ষেত্রে সূত্র কি জানি? 2πr/h, আর আয়তন কি জানি? πr²h। জাস্ট মানগুলো পুট করব, হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে উচ্চতা দেওয়া নেই, দেখো বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে c, ব্যাসার্ধ দেওয়া আছে r, কিন্তু উচ্চতা দেওয়া নেই। তাহলে উচ্চতা ধরে নেবো, তাহলে ধরি লম্ব বৃত্তাকার চোঙটির যেটা উচ্চতা সেটা হচ্ছে h একক। ক্লিয়ার আমার কথা? লম্ব বৃত্তাকার চোঙটির উচ্চতা হচ্ছে h একক, পেয়ে গেলাম। তাহলে লম্ব বৃত্তাকার চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে তাহলে? তাহলে লম্ব বৃত্তাকার চোঙটির বক্রতলের ক্ষেত্রফল বাই হচ্ছে আয়তন, ভাগ করে দিলাম। তো বক্রতলের ক্ষেত্রফল কত? 2πr/h, আর আয়তন কত তাহলে? πr²h। তাহলে কি দেওয়া আছে? বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক, তাহলে c, আর আয়তন কত আছে? v সমান হচ্ছে পাই কেটে যাচ্ছে, আর h কাটছে, r/r² কেটে যাচ্ছে, তাহলে 2 বাই কত হচ্ছে? r, ঠিক আছে? তাহলে CR/v মানে rটা ভাগ অবস্থায় গুণ হয়ে যাবে, তাহলে কত হবে? CR/v সমান হবে 2, অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে CR/v এর মান কত হলো তাহলে? 2। ক্লিয়ার? বুঝতে পারছো?
কনসেপ্ট ক্লিয়ার হলো? পরবর্তী নেক্সট কোশ্চেন দেখে নাও, খুব সুন্দর কোশ্চেন আছে। 3 নম্বর কোশ্চেন দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙটির উচ্চতা আছে কত? 14 সেন্টিমিটার। বক্রতলের ক্ষেত্রফল কত আছে? 264 বর্গ সেন্টিমিটার বলেছে। চোঙটির আয়তন কত হবে? তাহলে বক্রতলের ক্ষেত্রফল শুধু জানা আছে 2 পাই আর এইচ। ক্লিয়ার? ব্যাসার্ধ তাহলে ধরবো কি আর সেন্টিমিটার। তাহলে ধরি লম্ব বৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ, চোঙটির ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার। উচ্চতা কত আছে? তাহলে উচ্চতা আছে 14 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? 2 পাই আর এইচ। তাহলে শর্তানুসারে কি লিখতে পারি? শর্তানুসারে তাহলে বলতে পারি 2 পাই আর এইচ সমান 264। মানগুলো কার কার দেওয়া আছে? 2 ইন্টু পাই মানে কত? 22/7। আর আর তো দেওয়া নেই, আর বের করতে হবে, মানে আর বের করলে আয়তন পেয়ে যাবো। আর এইচ কত আছে? তাহলে এইচ হচ্ছে 14 সেন্টিমিটার। ক্লিয়ার? সমান 264। তাহলে 7 দিয়ে কত? তাহলে 14। তাহলে বলো আর সমান কত হবে? তাহলে 2 ইন্টু 22 ইন্টু 2 মানে গুণ অবস্থায় ভাগ হয়ে তাহলে 264 বাই কত হবে? তাহলে 2 ইন্টু 2 ইন্টু 22, 11 দিয়ে 22, 4 × 44, 11 দিয়ে 22, 2 12 24, 2 6 12, 2 3 6। তাহলে আর এর মান কত পাবো? তাহলে আর সমান হচ্ছে 3। এবার বলছে চোঙটির আয়তন কত হবে? চোঙটির আয়তনের সূত্র, অথবা চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে পায়ের মান কি? তাহলে 22/7। আর এর মান কত পেয়েছি? তাহলে 3। তো 3 স্কোয়ার, 3 ইন্টু 3। এইচ মানে কত পেয়েছি? তাহলে 14 সেন্টিমিটার। ক্লিয়ার? এত কি তাহলে ঘন সেমি। 7 দিয়ে কত? তাহলে 14, 3 দিয়ে 6, 6 দিয়ে 12, 22কে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে 22কে যদি 12 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 2 দিয়ে 4, 2 দিয়ে 4, 1কে 2 দিলে 2, 1কে 2 দিলে 2, তাহলে কত হবে? 4 6 264। কত হবে তাহলে? 3 3কে 9, 9 দিয়ে কত? 18, 22, 3 3কে 9, 9 দিয়ে 18 হবে। তাহলে এখানে একটু সিলি মিস্টেক হয়েছে। তাহলে 3 3কে 9, 9 দিয়ে 18, 18 দিয়ে গুণগুলো কত হবে? 22 ইন্টু 18, 18 দিয়ে 36, 6 হাত থাকলো 3, 8 দিয়ে 16, 16 17 18 19। ঠিক আছে? 1কে 2 দিলে 2, 1কে 2 দিলে 2, তাহলে 6 9 10 11। ঠিক আছে? তাহলে 1 2 একে 3, 1 4, 400 কত? তাহলে 16। বুঝতে পারছো? এখানে আবার করছি, তাহলে এখানে মিস্টেক করছে। পাই আর স্কোয়ার এইচ আছে না? পাই মানে হচ্ছে 22/7, আর স্কোয়ার, আর এর মান কত পেয়েছি? তাহলে 3, তাহলে 3 স্কোয়ার হচ্ছে 9। এইচ মানে কত পেয়েছি? তাহলে এইচ হচ্ছে 14 সেন্টিমিটার। 7 দিয়ে 14, 22 দিয়ে 44, 44কে 9 দিয়ে গুণ করতে হবে। 4 9 36, 6 হাত থাকলো 3, 4 9 36, 7 8 39, 300 কত হবে? তাহলে 96। ব্যাস পেয়ে গেলাম উত্তর। তাহলে ঠিক আছে, সিলি মিস্টেক হয়েছিল তো। তাহলে 300 কত হবে? তাহলে 96, 396। ক্লিয়ার? এত কি তাহলে ঘন সেমি, এত ঘন সেমি। ক্লিয়ার? বুঝতে পারছো? বলো, রেসপন্স করো। বুঝতে পারছো কিনা রেসপন্স করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। ঠিক আছে? বুঝতে পেরেছি সবাই? বলো। তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরবর্তী নেক্সট ক্লাসে আমরা 2টো অঙ্ক করব। ঠিক আছে? আর ভালো মতো পড়াশোনা করো। আজকে এই পর্যন্ত। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। ঠিক আছে? ধন্যবাদ। ওকে।